নাটকের ডায়লগ ছিল, বলে যে আমার অনেক দুঃখ লাইফে। কিসের দুঃখ? তো পরে মানে দুইজন কথা বলতেছে, আর একজন আর বলছে তোর এবার কিসের দুঃখ, আমার দুঃখ যদি ছেড়ে দিই তোর দুঃখ নাকের উপর মারিয়ে তোর দুঃখ নাকের বল্টু পাটা ফেলা দেখি। তো সেরকম শোভন আজকে ওর জুতা দেখায় বলতেছে সবুজ অনেক কালারের পাঙ্কু জুতা হয়েছে, পরছে। হ্যাঁ। হ্যাঁ, সে সবুজ কালারের জুতা পরছে, কিন্তু তার তো ম্যাচিং এর লোক নাই, এজন্য তার মনে খুব দুঃখ। তার মানে আমার দেবরের বিয়ে দিতে হবে। ও আমাকে বারবার বলছে তো কয়েকবার, ভাবি আমার তো ম্যাচিং করার মানুষ নাই। তো যাই হোক, আমরা ম্যাচিং করিনি, বাট কন্ট্রাস্ট পরছি, একজন অরেঞ্জ একজন রেড, মানে পুরা সামার ভাইব লুকস। মোস্ট প্রবাবলি পিছে আর কাউকে দেখা যাবে না এইরকম স্টাইল, এই লুকে মানে বুঝতে হবে ঠিক আছে। আমরা দুইজনা বেসিক্যালি এই সামার ট্রিপের জন্যই আপনার ভাইয়া এই জুতা কিনছিল, রেখে দিচ্ছে যে কোনো এক সামারে সে কোনো একদিন পাঙ্কু সেজে বিচে ঘুরতে যাবে। আর আমিও রিসেন্টলি এই লাল জুতা কিনছি, যে আপনার ভাইয়ের সাথে কমলা লাল পুরা পাঙ্কু সেজে দুইজন বিচে ঘুরতে যাব। তো আজকে সেই দিন আমরা যাচ্ছি, আজকে বিচে ঘুরতে। আমরা ইংল্যান্ড থেকে যাচ্ছি ওয়েলসে। তো চলুন তাহলে আমাদের আজকের ট্রিপটা শুরু করি। তবে ট্রিপে যাওয়ার জন্য আমরা যে গোছগাছগুলো করছি প্রিপারেশন গতকাল থেকে, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে হচ্ছে আমি ল্যাম্ব ভুনা করছি একটু বেশি করে একবারে। এইটা পুরোটাই আমি বক্সে করে একটু ফ্রোজেন করে নিয়ে যাব। আর এই রান্নাটা আমি আগের দিন করছি, কারণ এটাকে ফ্রোজেন করে নিয়ে যেতে হবে, যেহেতু বেশ দূর পথে যাব। আর এখন ইউকেতে গরমও পড়ছে অনেক, তো ফ্রোজেন করে নিয়ে গেলে আর ফ্রিজার বক্সে নিয়ে যাব যেহেতু, আর ওখানে গিয়েই ফ্রিজে ঢুকাই দিতে পারবো। তো সবার জন্য করছি এখানে একসাথে, মানে আমাদের এবং অন্যান্য যারা থাকবে, সিথিরা, নাহারাপুরা, সবার যাতে একসাথে হয়। আর আমরা সবাই হচ্ছে একটা একটা পদ রান্না করে নিয়ে যাব, যাতে মিলঝিল করে খাওয়া যায়। তো আমি দায়িত্ব নিয়েছি হচ্ছে ল্যাম্ব ভুনা করার, আর সিথির মতো কিছু একটা রান্না করে নিবে, আর নাহারাপুর মতো নিবে। আর সাথে আমি মাছ ভুনা করব, যে এখানে মাছ ভাজি করে একটুখানি দো পেঁয়াজা করব, টমেটো আর পেঁয়াজ দিয়ে মাছ হলুদ লবণ দিয়ে মাখায় রাখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন জাস্ট একটু ভেজে প্রিপেয়ার করে নিব। আমি মাছটাও এমন পরিমাণে করে নিয়ে যাব যাতে আমরা যে 8-10 জন আছি সবার হয়ে যায়। মাংস রান্না হয়ে গেছে, এটাকে আমি এখন ডিপে ঢুকাই দিব, যাতে একটু ফ্রোজেন হয়ে যাবে। আর আমাদের ওখানে গিয়ে বারবিকিউ করার প্ল্যান আছে, তো এই জন্য আমি বাসা থেকে হচ্ছে এরকম করে স্যামন একদম রেডি করে নিয়ে যাচ্ছি। এটা জাস্ট হালকা একটু মেরিনেট করব, এখনও করা হয়নি, জাস্ট স্যামনটা এনে ধুয়ে টুয়ে রেডি করে রাখছি। আর এদিকে হচ্ছে নান, রেডিমেড নান নিয়ে যাচ্ছি কয়েক প্যাকেট, কারণ হচ্ছে বারবিকিউ 2 পদের হবে। একটা হচ্ছে চিকেন উইংস বারবিকিউ, যেটার সাথে নান সবাই মিলে খাওয়া হবে, আর আরেকটা হচ্ছে ফিশ বারবিকিউর সাথে আসলে নান না, ওটার সাথে আমরা হচ্ছে আলাদা করে কর্ন অন দি কব নিব আর সসেজ নিব, এগুলোই আর কি। সো 2 নাইটসে আমাদের 2 ধরনের বারবিকিউ করার প্ল্যান। চিকেনটা উইংস মেরিনেট করতে হবে, এটা আগে রেডি করে ফেললাম, এবার চিকেন উইংসের প্রিপারেশনটা করে ফেলবো। এই বক্সটাতে কিছু জিনিসপত্র নিয়ে নিচ্ছি, মানে আমাদের বড়দের এবং বাচ্চাদের স্ন্যাক্সের জিনিসপত্র। ওখানে সবাই নাকি বিশ্বকাপ খেলা দেখবে, তো খেলা দেখার সময় হচ্ছে একটু চানাচুর মুড়ি নিয়ে নিলাম, ওখানে মাখায় দিব। আর রেডিমেড চা নিয়ে নিচ্ছি, জাস্ট গরম পানি করে দিলেই সবাই চা খাইতে পারবে। আর সাথে হচ্ছে টর্টিয়া নিয়ে নিচ্ছি আমি। ফ্রোজেন পরোটা নেওয়া যেত, বাট যেতে যেতে গলে যায় কি না, এই জন্য আমি ভাবলাম যে তার থেকে টর্টিয়া নিয়ে নিই। টর্টিয়া দিয়ে সকালের নাস্তা, মাংস টাংস রান্না থাকবে, আবার ডিম নিয়ে নিব, চলে যাবে। বাচ্চাদের জন্য হচ্ছে চকলেট ব্রিওশ পান নিয়ে নিচ্ছি, ওয়াফেলস নিয়ে নিচ্ছি। ছোলা মুড়ি মাখাবো, এই জন্য যে ছোলার একটা ক্যান নিয়ে গেলাম, ওখানে যে কেটে নিব। বাচ্চাদের জন্য নাটেলা নিয়ে যাচ্ছি, আর ব্রেড ঢুকাইতে হবে। আমার মাছ ভুনাটাও এদিকে হয়ে গেছে। এবার এটাকেও আমি একটা বড় বাটিতে নিয়ে, মাছটা আর আমি ডিপ করব না মাংসের মতো, এটা জাস্ট নর্মাল ফ্রিজেই রেখে দিব। বের হওয়ার সময় জাস্ট ফ্রিজ থেকে বের করে নিয়ে দৌড়। তো আমরা সবাই মিলে বের হচ্ছি এখন আমাদের বিচের উদ্দেশ্যে। প্রিপারেশন, গোছগাছ সবকিছু দেখলেন। হ্যাঁ, The only good thing is that this trip is shorter than going to Scotland. নো, এই ট্রিপটা আরো বড় হবে স্কটল্যান্ডের থেকে। হ্যাঁ, কি সুন্দর আকাশ
আকাশটা। আমরা কি সেদিনকার মতো ওই যে পাহাড়ের ওই রোডটা দিয়ে যাব বলছে? ওইটা দিয়ে যাব না? ওই রোডটা যে সুন্দর, চারিদিকে এটা তাকাই থাকতে ইচ্ছা হয় খালি। হ্যাঁ পাটোয়ারি সাহেব, আরে কমলা আর এদিকে লাল। হ্যাঁ সেই 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 মনে হইতেছে ওই যে দিল তো বাচ্চা হেজি, বুঝছো? বয়স হয়েছে বাট মন তো এখনো বাচ্চা। বয়স তো সংখ্যা মাত্র, তাই না? বুঝতে হবে বুঝতে হবে। আরে দেখেন আরেকজন সবুজ, কমলা, লাল, মানে আমরা পুরা একদম একদম চখাম চখাম। সামার আসলে কি ভালো লাগে না? চারিদিকের প্রকৃতিটাও কি সুন্দর। আর এই সময়টাতেই মানে উইন্টারে একদম রাত হয়ে যেত, অথচ এখন দেখেন বাজে কয়টা, রাত মানে অলমোস্ট 9টা। সূর্য এখনো ডোবে নাই, সূর্য ডুববে 10টার কাছাকাছি টাইমে। সো আমরা এখানে একটু গাড়ি টপ আপ করে নিচ্ছি, চার্জ দিয়ে নিব। চার্জ আছে এখনো, বাট তাও হালকা একটু টপ আপ দিয়ে নিচ্ছি। সবাই একটু ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেছে। সবাই আমার মেইন ব্যাগ পিছনে আমি একটা ছোট ব্যাগ নিয়ে আসিছি, ভিতরে কিছু ছোটখাটো জিনিস আর সাথে একটা বুক নিয়ে আসিছি। আমার ফ্রেন্ড আমার জন্য বানাইছে একটা বুকমার্ক। আমি এই যে বুকটা নিয়ে আসিছি সব গাড়িতে একটু ব্রেক করতে পারি আমি। আর ওইটা কি করতেছে? ও করে গান দিতেছে। ওই যে আমার একটা ছোট একটা স্কুশি ডার জানো ওইটা রেখে দিচ্ছি। আচ্ছা অলসো নিয়ে আসিছি। আজকে আমরা একটু সন্ধ্যার দিকে যাচ্ছি, কারণ আমাদের টার্গেট হচ্ছে চাঁদ। চাঁদ। আমরা আজকে চাঁদকে টার্গেট করে যাচ্ছি। যদিও পূর্ণিমা না, পূর্ণিমা 2 দিন আগে পড়তেছে, বাট তারপরেও চাঁদ অনেক বড় আজকে। চাঁদকে টার্গেট করে আমরা ওয়েলসের কান্ট্রি সাইড দিয়ে এই গোধূলি সন্ধ্যায় একদম নিরিবিলি রাস্তা, আশেপাশে কেউ নাই, কিচ্ছু নাই, কোনো বাড়িঘর দূর, মানুষ, গাড়ি ঘোড়া কিচ্ছু নাই, অথচ আমরা নিশ্চিন্তে যাচ্ছি আল্লাহর রহমতে। মানে এই জিনিসটাই আসলে আমার ভালো লাগে ওকে, যে এখানে যত রাত বেরাত যাই হোক, একদম গহীন জঙ্গল পথ যাই হোক, মানে সবকিছু সিকিউরড। আর আমার সামটাইমস বাংলাদেশে ওই কক্সবাজার, তারপর হচ্ছে সিলেট, ওই রোডগুলোতে যাইতে গেলে খুব ভয় লাগতো, না জানি কে গাছ ফেলায় হাসন নিয়ে দাঁড়ায় থাকে, বুঝছো? সিরিয়াসলি আমার ভয় লাগতো। আমি জানি না এখন কি অবস্থা। তো এটা তো আমাদের দেশে আসলে এই সিকিউরিটিটা উন্নত হওয়া উচিত, যে রাস্তাঘাটে অ্যাটলিস্ট মানে যে আছে না যে বাস ডাকাতি হয়, এটা সেটা, এটা তো অনেক মানে একটা জিনিস। কবে যে এই জিনিসটা ঠিক হবে? এই যে দেখো সুন্দর, তাই সিয়ারাও এনজয় করতেছে। ও ওই দেখো মন, দেখেছো? ওই দেখো, ওই যে ওপেন 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 করা যাবে না। না না না, পোকা ঢুকে যাবে। রুফটপ ওপেন করা যাবে না বাবা, পোকা ঢুকবে, এখানে অনেক পোকা। আমরা এখন কোন গহীন জঙ্গলের মধ্যে দিয়ে যাইতেছি? আমাদের ডেস্টিনেশনে প্রায় পৌঁছাই গেছি, আর 5 মিনিট মতো লাগবে। চারিদিকে জনমানব শূন্য একটা এলাকা। দেখি আমরা শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছাই। আমরা চলে আসছি, খুব সুন্দর সুন্দর ভিলা এখানে। কটেজ 1 থেকে 9, ওই 1 থেকে 9 সোজা 1 থেকে 9, কিন্তু আমাদের তো 11 কটেজ, 11 আমাদের। 11 তো না এখানে, এই যে 1 to 9 পিছনেটা। হ্যাঁ